হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালোই আছি। তো এখন ওই 11টার মতো বাজে। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো স্কিপ না করে পুরো ব্লগের সাথে থেকো। তো মোটামুটি বেশ কিছুদিন ঠিকঠাকভাবে ব্লগ দিতে পারছি না। তো তার কারণগুলো অবশ্যই তোমরা আগের ব্লগগুলোই জেনেছো। এখন থেকে আবার চেষ্টা করবো ব্লগগুলো দেওয়ার। আর আমি সকাল সকালে উঠে পড়েছি, বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে, পুজো দিয়েছি। এখন পুজোর আর কি প্রসাদটা তুলতে যাব। আর সোনু উঠেছে ওই 9:30টার দিকে। তো এখন আমার সঙ্গে বসে আছে, ওর খাওয়াও হয়ে গেছে। সোনু এদিকে এসো, আসো আসো, দাঁড়া। এই যে ও চার্জারের পিনটাকে নিয়ে বারবার চেষ্টা করছে গালে দেওয়ার। গালে দিও না, গালে দিও না, ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও, দেখি ফেলে দিই। তো ওই যে সোনু এখন আছে মোটামুটি। আর ওর শরীরটাও খারাপ। কালকে ডক্টর দেখানো হয়নি, তবে প্রচণ্ড শরীর অসুস্থ ছিল, মানে কাশি হচ্ছিলো প্রচণ্ড। তারপর কাশির ওষুধ আনানো হয়েছে, আনিয়ে খাওয়ানো হয়েছে, এখন একটু কম আছে। যাই হোক, তো এই যে এখন আপাতত আছে। তো চলো তোমরা সাথে থাকো, আমি প্রসাদটা তুলে নিয়ে খেয়ে তারপর আবার রান্নার দিকে যাব। চলো তাহলে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে তো কথা বললাম, আর কথা বলার পর দেখো আমি চলে এসেছি এদিকে সবজি কাটতে। আসলে আমি তো ব্লগটা আজকে স্টার্ট করেছিলাম ওই সানের পর থেকে, তো সব কাজ সকালের হয়ে গেছে। তো এখন আমি সবজি কাটতে চলে এসেছি, আর বেশ কিছুটা সবজি কাটছি মানে রান্নার জন্য। আজকে ওই রান্না হবে, কুমড়োর একটা তরকারি হবে, একটা ওই পেঁপে দিয়ে মাছের তরকারি হবে, আর হবে কুমড়ো শাকের একটা চচ্চড়ি। তো সেগুলোই এখন কেটে নিচ্ছি একে একে। তো চলো এগুলো কাটতে থাকি। কাটতে কাটতে আরও কিছুটা কথা তোমাদের সঙ্গে বলি। আচ্ছা, সামনেই না, আজকেই তো রথ। তো চলো, ভিডিওটা ধরো দুদিন আগে করা, কিন্তু ভিডিওটা যেহেতু পোস্ট করছি আজকে, তো সেই জন্য ভয়েসটাও আজকেই দিয়েছি। তো তোমাদেরকে জানাই সবাইকে রথের অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, শ্রদ্ধা। আর ছোটোদেরকে জানাই অনেক শ্রদ্ধা আর অনেক ভালোবাসা। তো মোটামুটি সবার রথ খুব ভালো কাটুক, আশা করি সবার খুব ভালো কাটছে। তো সবাই রথ কেমন কাটালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আমার তো মোটামুটি রথ একদমই ভালো কাটলো না মানে বাড়ি থেকে সেইভাবে কোথাও বেরোতে পারিনি, তো সেই জন্যই। তো যাই হোক, তোমাদের রথ কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো সবজি কাটা হয়ে গেছে, আর এখন আমি এগুলো সব ধুইতে চলে এসেছি কলতলায়। তো এখন ধুয়ে তারপর আবার রান্নার দিকে যেতে হবে। আর সোনু এখন খেলছে, ওকে খাইয়ে দিয়েছিলাম। তো খাওয়ানোর পর ও বেশ খেলা করছে, আর ও এখন একটু বড় হচ্ছে, তো দুষ্টুমিটা একটু কম করে। তো সেই জন্য মোটামুটি কাজের মোটামুটি সময় পেয়ে যাই। তো এইগুলোই দেখো ধোয়া কমপ্লিট। এখন যাব ছাদে, জিনিসপত্রগুলো আগে মেলে নেব, তারপর রান্না বসাবো। আর আজকে রোদটা বেশ সুন্দর উঠেছে, যদিও এখন বর্ষাকাল, এই রোদ্দুর এই বৃষ্টি কখন কি হয় কিছুই বলা যায় না। তো মোটামুটি এই দেখো এখন জিনিসপত্রগুলো মেলে নিচ্ছি, আর তারপরে আবার নিচে গিয়ে অনেক কাজ আছে। আর সারাদিন কাজই করছি, মানে মেয়েদের জীবনটাই এমন যে সংসারের মধ্যে সারাদিন চার দেয়ালের মধ্যে সবসময় এটা না সেটা না ওটা, এই সমস্ত কিছুই করে যাচ্ছে। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে আমার জিনিসপত্রগুলো মেলা কমপ্লিট। এখন নিচে যাব, নিচে গিয়ে রান্না বসাবো। তাই দেখো উনুনে জাল ধরানো হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে জিরে ভাজছি। জিরেগুলো আসলে না গোটা জিরে এনেছিল, আর গোটা জিরে এমনি পিষতে গেলে না বেশ অনেকটা সময় লাগে। তো সেই জন্য একটুখানি শুকনো খোলায় মোটামুটি একটুখানি গরম করে নিলে তাহলে মানে বাটতে সুবিধা হয়। তো সেই জন্য একটুখানি আমি একটু গরম করে নিলাম। আর তারপরে এই দেখো কুমড়োটাকে আমি বসিয়ে দিয়েছি, ওই 5 ফোড়ন আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর কিছুই না, অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর মোটামুটি এই যে জিরোটাকে গুঁড়ো করে রাখছি এটাই দেবো, দিলে মোটামুটি হয়ে যাবে। আর কুমড়োটা দারুণ মিষ্টি ছিল, তো সেই জন্য এক্সট্রা করে ওখানে কোনো চিনি অ্যাড করতে হয়নি। তো কথা বলতে বলতে দেখো জিরেটাও আমার মোটামুটি পেশা কমপ্লিট।
এখন আর একটা সবজিও মোটামুটি বসিয়ে দেব। এই দেখো আবার মোটামুটি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর আজকে সমস্ত তরকারিগুলো করব 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে। আজকে কোনো তরকারিতেই মোটামুটি করব না, মানে পেঁয়াজ দেব না। আজকে যেহেতু নিরামিষ হচ্ছে মায়ের জন্য আর আমাদের জন্য হচ্ছে মাছ, তো সেই জন্য মোটামুটি আমি সব তরকারির মধ্যেই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছিলাম, কোনোটাতেই পেঁয়াজ দিইনি। তো এই দেখো সবজি কষানো হয়ে গেছে মোটামুটি। এখন আমি ওই একটু লবণ আগেই দিয়ে দিয়েছিলাম আর এখন একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আর একটু কষিয়ে নেব, নিয়ে জল দিয়ে দেবো। আর এই তরকারিটা আবার দুভাবে হবে, মানে এখন এইভাবে বসিয়ে দিয়েছি, শেষে একটা তরকারির মধ্যে মাছের ডিম অ্যাড করব আর একটার মধ্যে একটা আর কি শুধুই থাকবে। তো ওটা তো বসিয়ে দিয়েছি। আবার এই দেখো 5 ফোড়ন কাঁচা লঙ্কা মোটামুটি করছি। আর ওদিকে চচ্চড়ি হয়ে গেছিলো, নিরামিষটা তুলে রেখেছি আর পরে মাছের ডিম দিয়ে আবার বেশ কিছুটা তরকারি মোটামুটি আলাদা রেখেছিলাম, সেটা বসিয়ে দিয়েছি। আর এই দেখো পেঁপে দিয়ে দিলাম 5 ফোড়ন কাঁচা লঙ্কার মধ্যে। আর এখন খুব ভালো মতো করে এটাকেও কষিয়ে নেব। এই দেখো লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম, দিয়ে এই দেখো খুব ভালো মতো করে ভেজে নিয়েছি। এবার মোটামুটি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। আর ওদিকটায় মাছের ডিম দিয়ে যে সবজিটা করলাম ওটাও প্রায় রেডি হয়ে গেছে, ওটাকে এবার নামিয়ে নেব। তো এই দেখো একটু পাতলা ঝোল করব, যেহেতু মানে একটু রিচ কয়েকদিন খাওয়া হচ্ছে, তো সেই জন্য আমি চাচ্ছিলাম একটু হালকা পাতলা তরকারি। তো সেই জন্য দেখো পেঁপের তরকারিটা একদম হালকা করে করেছে আর কালারটা কিন্তু দারুণ সুন্দর এসছে। তো ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট। এখন যাব মানে খাবার দাবার খেতে, যেহেতু এখন ওই 2টো বাজতে 15 মিনিট বাকি, 15 থেকে 20 মিনিটের মতো বাকি। তো এখন রান্নাবান্না কমপ্লিট, এখন খাওয়া দাওয়া স্টার্ট করবো। তো চলো কী রান্না হলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, চলো তাহলে। তো আজকে না 2 রকম, মানে যে সমস্ত তরকারিগুলো হয়েছে সেগুলো 2 রকমের হয়েছে। এটা হচ্ছে কুমড়ো দিয়ে কুমড়ো আলু নিরামিষ তরকারি হয়েছে, এদিকে ভাত বানানো আছে, আর এই আছে ডাটা আলু আর কি বলে পেঁপে দিয়ে একটা চচ্চড়ি, এটাও নিরামিষ। আর এই জল নিয়ে আসলাম, বালতিটা জল নিয়ে আসিনি, গামলিতেই নিয়ে আসলাম। আর এই যে পেঁপে দিয়ে মাছের তরকারি একদম পাতলা একটা ঝোল করেছি, যেহেতু রিচ আগের দিন খাওয়া হয়েছে সেই জন্য। আর এই যে এদিকে আছে কুমড়োর ডাঁটা আলু পেঁপে, মানে ওই সেম সবজি, এর মধ্যে মাছের ডিম আর মাছের মাথা অ্যাড করা। তো চলো তাহলে খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, চলো। গুড ইভিনিং বন্ধুরা সবাই। দেখো আমি আর শোনো ওই যে দোল্লায় বসে দোল খাচ্ছি। বিকেলে একটা লম্বা চওড়া, মানে খাওয়া দাওয়া সেরে একটা লম্বা চওড়া ঘুম দিয়ে নিলাম। দেওয়ার পর সংসারের সমস্ত কাজ সেরে এখন শোনোকে নিয়ে একটু বসেছি। রাতে অনেকটা আরও কাজ আছে, তো ভাবলাম এখন একটুখানি বসি, কারণ শোনো দুষ্টুমি করছে একটু কোলে ওঠার জন্য আর দোল্লা চাপবে। তো ভাবলাম একটুখানি দোল্লায় বসে তারপর তোমাদের সঙ্গে একটু কথা বলি। তো সেই জন্যই চলে আসলাম কথা বলতে। কি দেখাচ্ছ তুমি একটু হাই করো তো। আচ্ছা তোমাদের কে কিছু কথা আমি শেয়ার করি। জানো তো শোনো না আগে বেশ কথা বলতো, হ্যাঁ সেই ভিডিওগুলো তোমাদেরকে হয়তো 2-1বার পোস্ট করেছি, সেটা একদম ছোটোবেলার। বড় হয়েও বেশ কথাই বলতো, এখন বেশ কিছুদিন হচ্ছে যে ও একদমই কথা বলে না। তো তোমাদের যদি এরকম কিছু জানা থাকে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো। ও একদমই কয়দিন কথা বলছে না, কেন বুঝতে পারছি না। আমার তো খুব ভয়ই লাগছে, ভাবছি একবার ডক্টর দেখাবো। তো তোমরা যদি কেউ মানে এই বিষয়ে জানো আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও, তাহলে কি বলবো একটু মানে কিছু আইডিয়া পাবো বা নিশ্চিন্ত হব বা দুশ্চিন্ত, যা হোক একটা কিছু। তো যাই হোক প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। তো চলো আবার সন্ধ্যের পর একদম তারপর আমরা ফিরে আসছি। তো গুড ইভিনিং বন্ধুরা, দেখো সন্ধ্যেবেলা চলে আসলাম আবার তোমাদের সামনে। এই দেখো এখন বানাবো পাস্তা আর করব মানে পাঁপড়। তো এগুলোই বানাবো সন্ধ্যেবেলার টিফিনে। আজকে তো সেইভাবে কোনো বাড়ির কোনো কাজ শেয়ার করতে পারিনি, তো যেগুলো মানে টুকটাক যতটা যা পেরেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই দেখো পাস্তাটাকে আগে সিদ্ধ করে নিচ্ছি, সিদ্ধ করে তারপর মোটামুটি আমি পাঁপড়টা ভাজবার, ওদিকে চা আগেই করা হয়ে গেছে, তো চা করে বাবাকে দিয়ে দিয়েছি আমি। আর এখন পাস্তাটা বানিয়ে নিচ্ছি। তো ওই পাস্তা সিদ্ধ মোটামুটি হয়ে গেছে, আর এর মধ্যে কিন্তু আমি একটু লবণ অ্যাড করে দিয়েছিলাম।
না হলে না লবণটা একটু মানে সেইভাবে পাস্তার মধ্যে যাবে না, সেই জন্য আগেই লবণ একটু অ্যাড করে রেখেছিলাম। আর এই দেখো পাস্তাটাকে ঢেলে আমি এখন পাঁপড় ভেজে নিচ্ছি। আগে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, আর তেল দিয়ে এখন আমি পাঁপড়টা ভেজে নিচ্ছি। পাঁপড়টা মেনলি মায়ের জন্য, কারণ আমরা পাস্তা মানে মা পাস্তা চাউমিন এই ধরনের কোনো জিনিসই খায় না। আর তার মধ্যে আজকে তো পেঁয়াজ দেওয়া, ডিম দেওয়া, পেঁয়াজ ডিম ছাড়াও মা কিন্তু একদমই এগুলো খায় না। তো সেই জন্য মায়ের জন্য এই পাঁপড় হচ্ছে, আর আমাদের জন্য হয়েছে ওদিকে পাস্তা। তো এই যে এখন পাঁপড়গুলো ঝটপট করে ভেজে নিয়ে তারপরে সেম তেলের মধ্যে আর কি পাস্তা বানাবো। তো পাস্তা বানাতে আমার মনে হয় চাউমিনের থেকে পাস্তাটা বানানো বেশি ইজি, আর মানে খুব সহজেই হয়ে যায়। তো দেখো পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, আর খুব বেশি পরিমাণ ভাজিনি, অল্প পরিমাণই ভেজেছিলাম। তো দেখো কড়াইয়ের মধ্যে দেখো তেল অল্প রেখেছি, আর একটা বাটির মধ্যে কিছুটা তেল তুলে রেখেছিলাম, কারণ অনেকটা বেশিই তেল ছিল, কারণ অতটা তেলের মধ্যে ডিমটা ভেজে মানে পাস্তা করা একটু চাপের হয়ে যেত। তো আগে ডিমটা ভেজে নিচ্ছি, আর তারপরে পাস্তাটা এখানে তৈরি করে নেব। আর পাস্তার মধ্যে আমি কিছুই দিইনি, শুধুমাত্র কয়েকটা কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, আর দিয়েছিলাম একটু পেঁয়াজ আর পাস্তা মশলা। আর এদিকে তো ডিম দেখছো বুঝিয়ে করে নিচ্ছি দেওয়ার জন্য। তো আজকে যেহেতু রথের দিন, সত্যি বলতে বিয়ের আগে মানে জীবনটা একদম সম্পূর্ণ আলাদা। এই দিনে কত আনন্দ করতাম, কত মজা করতাম। আর এখন তো বাড়ি থেকে বেরোতেই পারি না, যদিও আগে কয়েক বছর গেছি রথ দেখতে, এখন আর সেইভাবে হয়ে ওঠে না। আজকে রথ দেবতার মানে জগন্নাথ দেবের রথের কোনো দর্শনই পেলাম না। যাই হোক, কী করা যাবে, যেদিন যেভাবে যায় সেদিন সেইভাবেই খুশি হওয়া উচিত, সেইভাবেই মানিয়ে নেওয়া উচিত। একদিন অবশ্যই ভালো আসবে, সেই আশাটা মানে রাখা উচিত। আর সবসময় পজিটিভ ভাবনা তো থাকা অবশ্যই দরকার। তো আমিও সেটাই আর কি ভাবছি, যে এবছর হলো না তো কি হয়েছে, পরের বছর অবশ্যই হবে রথ দেবতার দর্শন। তো যাই হোক, এত কিছু মনে মনে ভাবছিলাম, মানে সকালবেলাটা সত্যি বলতে খুব মন খারাপ লাগছিল। তারপরে এইসব ভাবনা ভাবতে ভাবতে সংসারের কাজে ইনভলভ হয়ে গেলাম। এই দেখো পাস্তা তো এদিকে আমার দেওয়া হয়ে গেছে, লঙ্কা পেঁয়াজ দিয়ে আর একটু হলুদ দিয়ে দিয়েছি। আর লবণটা যেহেতু আমি অ্যাড করে রেখেছিলাম, ওই জন্য আলাদা করে আর লবণ দিলাম না। আর মন ভালো করার জন্য রাত্রিবেলা একটু সাজগোজ করলাম, করে রিলস করতে গেছিলাম। ভাবলাম কি করব বাড়িতে বসে, তো একটু যদি রিলস করা যায়, তো সেই জন্য একটু মনটা আর কি ভালো হয়ে গেল। তো এই দেখো মোটামুটি আমার পাস্তা প্রায় কমপ্লিট। এবার মশলাটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিলেই হয়ে যাবে পাস্তাটা, আর ডিমটা অ্যাড করে দিতে হবে। তো তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো আমার পাস্তা কিন্তু ভাজা কমপ্লিট। আর এখানে কিন্তু খুব বেশি পরিমাণ হলুদ দিইনি, একটু হালকা হলুদ দিয়েছিলাম। সাদা থাকলে কিন্তু খুব একটা সমস্যা নেই, কিন্তু আমাদের বাড়ি আবার অনেকেই সাদাটা পছন্দ করে না, একদম পুরোপুরি সাদা। তো সেই জন্য একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছিলাম, আমার কিন্তু কোনো সমস্যা নেই। তো তাই দেখো আমার এদিকে হয়ে গেছে, আর এখন আমি ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই মোটামুটি পাস্তাটা কমপ্লিট। তোমরা কারা এইভাবে কিন্তু পাস্তা বানাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, বা অন্য যদি কোনোভাবে তোমরা বানিয়ে থাকো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো তাহলে আমিও কিছু আইডিয়া পাবো যে কিভাবে তোমরা বানাও, সেইভাবে একবার অবশ্যই ট্রাই করব। তো এই দেখো আমার পাস্তাটা তো ভাজা হয়ে গেছে, আর এখন একটু প্লেটে তুলে নিয়ে একটুখানি সস দিয়ে দিচ্ছে। সস না দিলে কিন্তু আমার একদম ভালো লাগে না, তো সেই জন্য এই দেখো একটু সস দিয়ে সার্ভ করে নিচ্ছি। তো চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও। আর দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলবো, যারা একদম নতুন দেখছো একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।